সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীরা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ আজ বন্ধ থাকবে। তাই সচিবালয়ে আজকে প্রবেশ করতে পারেনি সাংবাদিকরাও। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জারি করা গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, এখনকার সবশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল যখন কর্মকর্তা কর্মচারীরা সরকারি চাকরি আইন বাতিলের দাবিতে সারা দিন ব্যাপী সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছিল, যেটা দুপুর 2:30টায় তারা শেষ করেছিল। তারা আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু আইন উপদেষ্টা সচিবালয়ে আসেননি। উনি অন্য কোনো কাজে প্রধান উপদেষ্টার কাছে চলে গিয়েছিলেন। সেক্ষেত্রে তারা গতকাল 2:30টায় যে কর্মসূচি দিয়েছিল, আজকে সকাল 10:30টায় সচিবালয় বাদামতলায় আবার বিক্ষোভ কর্মসূচি করবে। সেই মোতাবেকই তারা আসলে সকালে বিক্ষোভ কর্মসূচি করেছে। কিন্তু গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে আজকে সচিবালয় একদিনের জন্য কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না। এবং আমরা যখন সচিবালয় সকাল 9টায় আসলাম, গেটে এসে দেখলাম যে সাংবাদিকও ঢুকতে পারছে না। তখন বলা হলো যে আসলে কিছু সময়ের জন্য সচিবালয়ের ভেতরে নিরাপত্তার জন্য দর্শনার্থী সহ সাংবাদিক ঢোকা নিষিদ্ধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিছুক্ষণ আগে সচিবালয়ের যিনি ডিসি আছেন বিলাল হোসেন, তিনি আমাকে বললেন যে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক আসলে ঢুকবে। এবং আমরা জানি ভিতরে কর্মসূচি যারা করছেন কর্মকর্তা কর্মচারীরা এই আইনের যা অধ্যাদেশ জারির বাতিলের দাবিতে তারা আসলে কর্মসূচি পালন করছে। সকাল 10:30টা থেকে সেই ছবিও আমরা আসলে পেয়েছিলাম, দেখেছিলাম। এবং সচিবালয়ের গেটের বাইরে অতিরিক্ত আইন শৃঙ্খলা আজকে মোতায়েন করা হয়েছে। পুলিশ সহ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। আমরা একটু সচিবালয়ের গেটে মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদ বারেক হোসেন, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে তো সচিবালয় হঠাৎ করে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ এবং সাংবাদিকও ঢুকতে পারছে না। সচিবালয়ের ভেতরে নিরাপত্তা কেমন এবং কেন হঠাৎ করে এই ধরনের একটা নিষেধাজ্ঞা আসবে? ভিতরে তো স্বাভাবিকভাবে চলছে, অফিস চলছে স্বাভাবিকভাবে। আমরা গাড়ি চেক আপ করে আমরা কার্ড শিওর আছে কিনা এটা নিশ্চিত করে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর ভিতরে কোনো ধরনের কোনোই নাই, স্বাভাবিকভাবে চলছে। ভিতরে যারা এই কর্মসূচি দিচ্ছে কর্মকর্তা কর্মচারী, তারা কি বিক্ষোভ মিছিল সমাবেশ করছে? না, ভিতরে ওই ধরনের এখন পর্যন্ত হয় নাই, ওই রকম কিছু আমরা পাই নাই। যা হয়েছে স্বাভাবিকভাবে চলছে এখন। হঠাৎ করে নিষেধাজ্ঞাটা কেন আসলো? আপনার কখন নাগাদ সাংবাদিক ঢুকতে পারবে বলে আপনাদের কাছে খবর আছে? এটা আমরা নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, কথা বলছিলেন সচিবালয়ের প্রধান গেটের নিরাপত্তা যিনি আছেন বারেক হোসেন, তিনি আসলে বললেন যে এটা উপরের নির্দেশনার অপেক্ষায় আছেন সচিবালয়ের সাংবাদিক ঢোকার জন্য। এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী যে মোতায়েন করা হয়েছে সচিবালয়ের গেটে, সে বিষয়েও উনি বললেন যে আসলে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি নিষেধাজ্ঞা আসছে। হয়তো কিছুক্ষণের ভিতরে এই নিষেধাজ্ঞা কখন প্রত্যাহার হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে এই বার্তাটি, সেজন্য সাংবাদিক অপেক্ষা করছি আমরা সচিবালয়ে। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।